বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হলেও আপাতত 7 দিন পশ্চিমবঙ্গের আবহাওয়া শুষ্কই থাকবে। রাজ্যে কোনো সরাসরি প্রভাব না পড়লেও দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে দ্রুত শক্তি সঞ্চয় করছে নতুন ঘূর্ণিঝড় দেতুয়া। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট নিম্নচাপটি ইতিমধ্যেই গভীর নিম্নচাপে এবং পরে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। পরবর্তীতে সেটি পরিণত হয়েছে ঘূর্ণিঝড়ে, মানে এই রকমই পূর্বাভাস। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী ঘূর্ণিঝড়টি আগামী কয়েকদিনে উত্তর পশ্চিম দিকে সরে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরেই অবস্থান করবে এবং তামিলনাড়ু উপকূলের কাছাকাছি পৌঁছতে পারে। 30শে নভেম্বর নাগাদ স্থলভাগ স্পর্শের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে এই ঘূর্ণিঝড়ের কোনো প্রভাব পশ্চিমবঙ্গে পড়বে না বলেই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। এই পরিস্থিতিতে শহর কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় শুক্রবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 17.3 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.2 ডিগ্রি সেলসিয়াস কম। কলকাতা ও সংলগ্ন এলাকায় সকালবেলা হালকা শিশির পড়ার সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিংয়ে 6 ডিগ্রি তাপমাত্রা রয়েছে, কালিম্পংয়ের তাপমাত্রা 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াস। উত্তরের বাকি জেলাগুলোতে থাকবে 14 থেকে 15 ডিগ্রির কাছাকাছি, যেটা এই সময়ের খুব স্বাভাবিক। তবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে প্রবল বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া কেরল ও মাহেতে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তামিলনাড়ু, পুডুচেরি ও কারাইকালে ভারী বৃষ্টি হতে পারে বলে জানানো হচ্ছে পূর্বাভাসে। তাহলে মোটের ওপর যেটা এই মুহূর্তে, একদিকে তো শীত, কতটা কনকনে শীত পড়বে, টেম্পারেচার কখন ওই 10 ডিগ্রি 9 ডিগ্রির ঘরে যাবে, এই রকম একটা আশায় বুক বাঁধছেন কলকাতাবাসী এবং দক্ষিণবঙ্গের মানুষ। সেই জায়গায় দাঁড়িয়ে একটা ঘূর্ণিঝড়, সুস্পষ্ট একটা ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরে তৈরি হয়েছে, একটা বিপর্যয়ের আভাস কোথাও না কোথাও পাওয়া যাচ্ছে। যদিও আলিপুর আবহাওয়া দপ্তরের যে পূর্বাভাস, এই দেতোয়া ঘূর্ণিঝড়টি সেই রকমভাবে কিন্তু প্রভাব পড়বে না, বা সরাসরি প্রভাব ফেলবে না। এবং কোথায় এই ঘূর্ণিঝড়ের অবস্থান কি, সেটাও আরও একবার আপনাদেরকে বিস্তারিত বলি। বলা হচ্ছে পশ্চিম বঙ্গোপসাগরে, দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে শক্তি সঞ্চয় করছে নতুন ঘূর্ণিঝড় দেতুয়া। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এবং পরে এটা অতি গভীর নিম্নচাপে পরিণত হবে। তার পরবর্তী সময় এটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী ঘূর্ণিঝড়টি আগামী কয়েকদিন উত্তর পশ্চিম দিকে সরে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করবে এবং তামিলনাড়ু উপকূলের কাছাকাছি পৌঁছতে পারে। 30শে নভেম্বর নাগাদ স্থলভাগে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। তবে এই ঘূর্ণিঝড়ের কোনো প্রভাব সরাসরি পশ্চিমবঙ্গে পড়বে না। তবে আমরা বিগত দিনে দেখেছি যে অন্ধ্রপ্রদেশের বা ওড়িশার যে কোনো ঘূর্ণিঝড় যখনই স্থলভাগে আছড়ে পড়ছে, তার একটা প্রভাব, কীরকম প্রভাব, একটু ঝোড়ো হাওয়া লক্ষ্য করা যাচ্ছে, ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। সেই প্রভাব আমাদের পশ্চিমবঙ্গে পড়েছে। উপকূলবর্তী যে জায়গাগুলো রয়েছে, যেমন মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, তার পাশাপাশি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, হাওড়া, হুগলি, কলকাতা, এই জায়গাগুলোতে কিন্তু দেখা গিয়েছে যে ঝড় বৃষ্টি হয়েছে। তবে এক্ষেত্রে বলা হচ্ছে, দেতোয়ার ক্ষেত্রে বলা হচ্ছে সরাসরি কোনো প্রভাব পড়বে না। হাওয়া অফিসের যা পূর্বাভাস সেই অনুযায়ী এটা বলা যেতে পারে। এই পরিস্থিতিতে শহর কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় শুক্রবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 17.3 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.2 ডিগ্রি সেলসিয়াস কম। কলকাতা ও সংলগ্ন এলাকায় সকালবেলা হালকা শিশির পড়ার সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিংয়ে 6 ডিগ্রি তাপমাত্রা রয়েছে, কালিম্পংয়ের তাপমাত্রা 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াস। উত্তরের বাকি জেলাগুলোতে থাকবে 14 থেকে 15 ডিগ্রির কাছাকাছি, যেটা এই সময় খুব স্বাভাবিক। তবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে প্রবল বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া কেরল ও মাহেতে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তামিলনাড়ু, পুডুচেরি ও করাইকালে ভারী বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাসে জানানো হচ্ছে। এবারে কলকাতা সংলগ্ন এলাকাগুলোয় যে টেম্পারেচারের কথা বললাম, সেটা 17.3 ডিগ্রি সেলসিয়াস এবং এর মধ্যেই মোটামুটি ওঠানামা করবে। স্বাভাবিকের থেকে 0.2 ডিগ্রি কম হলেও মাথায় রাখতে হবে কলকাতায় কিন্তু 16 ডিগ্রি তাপমাত্রা পড়ে গিয়েছে অলরেডি। এই 16 ডিগ্রি তাপমাত্রা দেখে নেওয়ার জন্য মানুষের কিন্তু আর এই 17 ডিগ্রি বা 18 ডিগ্রিতে ঠান্ডা লাগার আর কোনো চান্স নেই।
লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।